দাও দাও পলিথিন দাও না 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 যাও যাও একটু বাড়ায় দেন না আমারে। আরে যাও তো, কত মানুষ দেখছো লাইন ধরে আছে, যাও চলো। আরে ঝামেলা করে যাও দাও 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 আমার এই হাড্ডি দিয়ে না, শাড়ি মাংসটা দেন না। ও কিন্নি আইছে কই থেকে? হাড্ডি দেন না, আমার শাড়ি মাংস দেন। তোমাকে আলাম রান কেটে দিব না? যাও মিয়া সরো। এই সামনে সামনে। আরে ও যাও তো, আসেন 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 পলিথিন দাও 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 সিরিয়ালে দিতাস না। এই দাও এই ঠান্ডা ধরো, ঝামেলা করবো না। আস্তে আস্তে দিব সবাইকে আমারে দিব 2 টুকরা মাংস বেশি আরে দেন না। বাবারে খালা আমার তুমি স্বামীটা সব জায়গায় অসুস্থ। গিয়ে সেম কাহিনীটা করো। সরেন তো। খালা, দেও না বাবা। আরে বাবা দিলাম তো, জানলা। খালা খালা তুমি সব জায়গায় এই কাজটা করো। দাও দাঁড়ান দাঁড়ান দাঁড়ান। এই থামেন, আপনি লাইনে দাঁড়াবেন। আমার স্বামীটা অসুস্থ, কতদিন ধরে গরুর মাংস খাইতে। আচ্ছা 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 দাঁড়াও। এই যে নাও, যাও বাবা যাও, পরে এসো, যাও যাও যাও। এই আরে বাবা দিচ্ছে, আরে তোমার তো গায়ে বছর, দাঁড়াও এখানে দাঁড়াও। ভাই আমার ওই দিতাছি বাবা, দাঁড়াও। থামো, পছন্দ মতো কোরবানি গোশ দেয়া যাবে না, ভাগা যা দেওয়া হয়েছে তাই দেয়া পাবা। এই যে তো অনেকক্ষণ ধইরা আপনি ওই সিরিয়ালটা মেইনটেইন করে আমি সবাই পিছনে খাইছি। আমার ওই বাগাটা দেন আচ্ছা দিছি বাবা, তোমার একটা বাড়াই দিছি, যাও যাও প্লিজ। আমার যা ওই বাবা, বাগাটা যা। দেন ভাই। ভাই দেন, আল্লাহ আপনাকে দিব, আপনাকে কম তো না, সারা জীবন খালি আচ্ছা বাড়বো। আচ্ছা এই যে নাও, খালা ধন্যবাদ। যাও যাও যাও। আসসালামু আলাইকুম। আচ্ছা হয়েছে, যাও তো। আপা হ্যাঁ দিচ্ছি দিচ্ছি দিচ্ছি। একটু বাড়া দিন। এই যে ভালো ভাগার দিছে, এটা সব মাংস। ওই দুই টুকরা দিয়ে দাও। আপা 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 একটু আচ্ছা, জামাই ওই দুই টুকরা বেশি আছে, দাও তো। কি যে একটা অবস্থা, মানে ওদের আপা যন্ত্রণা। আমার মামার মেয়ে এটা বাসায় আছে, অনেকদিন হয়েছে আসছে যে, কিন্তু গরুর মাংস খাওয়াইতে পারি নাই। আচ্ছা ঠিক আছে, আর একটু আপা একটু। আরে দাও দাও দাও, যত তাড়াতাড়ি দিয়া শেষ করে তত আমরা শান্তি পাবো। আম্মা আপনি না এই যে ফকির মিসকিন গুলো মাথায় উঠে রাখছেন, বুঝছেন? মানে এদেরকে না দুই ভাগা দিছি, তারপর হইতাছে না। কত দাও এই যে নাও। বাবা। তো সব আমার বউটা অসুস্থ, আমারে আমি বুড়া মানুষ, হাড্ডি উড্ডি কম দিয়া আমার একটু মাংস বাড়ায়। আলাম গরু দিয়ে দিই আপনারে। হ্যাঁ। যত সব মানে আপনাদের যন্ত্রণায়। এটা সব জায়গায় মাংসই তো নিতে হবে, নেন। হাড্ডি চর্বি যান। মাংস। আমার হাড্ডি বাদ দিয়া শুধু মাংস আচ্ছা দরকার। শুনেন শুনেন শুনেন, আপনাকে দেয়া হয়েছে 2 ভাগা দেওয়া হয়েছে, আর কোরবানির মাংস হাড্ডি বাদ দিয়া মাংস বাদ দিয়া এইসব বললে চলবে না। এটা ভাগার মধ্যে যা আসছে তাই পাইছেন। আবার যদি থাকে, আপনি তো পরিচিত মানুষ, পরে আপনার ডাইকে দিয়ে দিবেন। এখনো অনেক মানুষ বাকি আছে, ওদেরও তো 1-2 টুকরা পাইতে হইব। আপনি যান, আবার দিবনে আপনারা যান। যান। শোন জামাই, হ্যাঁ আম্মা, তুমি হ্যাঁ হ্যাঁ, আরো লোক আসতেছে। হ্যাঁ সবাই রে, কাউকে কিন্তু খালি হাতে দেয়া যাবে না, 2 টুকরা হলেও দিতে হবে। তো এই জন্য এখন যদি মনে করো এখানে এক একটা 6-7 টুকরা করে আছে, তুমি অর্ধেক অর্ধেক করে দিবা। আর যারা দেখবে একটু অসুস্থ বা বলতেছে যে আমার মা খেতে পারে না, বাবা খেতে পারে না, তাদের দরকার হলে 2 ভাগাই দিবা। আচ্ছা ঠিক আছে আম্মা, আপনি যেইভাবে বলেন আমি সেভাবেই দিব, সমস্যা নাই। পরে 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 ওই যে আবার আসতেছে। ওই দেখছেন দেখছেন অবস্থা দেখছেন, মানে আচ্ছা, গেট। আচ্ছা ঠিক আছে, দিয়ে দাও, জামাই দিয়ে তুমি শেষ দিয়ে করে দিও। দাও। হ্যাঁ আচ্ছা। আমি যাই। আসো আসো আসো, দিয়ে শেষ করে দাও। এই ছাড়ো, ছেড়ে দাও ছেড়ে দাও। আসো, আসো। চল। ঠিক আছে আমার ভিতরে যান, আমি দেখতেছি। হ্যাঁ, আপা তুমি পারবা? হ্যাঁ ঠিক আছে। আমি তুমি পারবো। যান। মাংসটা গুছাই ফেলো, 2 টুকরো করে দিয়ে দিও। হ্যাঁ ঠিক আছে আপা, ঠিক আছে। এই আস্তে আস্তে, এই সিরিয়াল মতো। কি অবস্থা! আপা, ও আপা, আমার 1 টুকরা মাংস দেন না। এই বৃষ্টির মধ্যে ভিজে ভিজে মাংস টুকাইতেছি, অসুখে পড়ে যাবো তো। ও আপা, তোমার জীবনে অসুখ হইব না, মানুষের অসুখের কথা কইও না। যেই জায়গাটা যাই অশান্তি করে লাও। ওই যাও। ওই তোর হইছে নাকি? আমি যেখানে যাই আমার পিছন পিছন তুই সেখানেই যাস। জুয়ান মর্দ হইছস, কাম করে খাবার পারস না, কাম করে তো পয়সা দিয়ে মাংস এই দিতে এই পারস। যে বুইড়ারা বীর কর। এই ফারুক সর। এই আমি আগে আইছি। সিরিয়ালে খারাপ। মাংস আমি আগে নেব। সর তুই। না না আমি আগে আইছি কইছি আরে না। সরো। আপা, এই আরে সর রে। আরে মাংস দেন। দেন ভাই মাংস দেন, ভাই 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 ভাই। দেন দেন। পরে আইছো। সর তো আরে দেন। ভাই তুমি পরে আইছো তো ভাই। এত তোর জন্য শুধু না। এই যে তোর জন্য হ্যাঁ? কি দিছেন ভাই বাড়া দেন। আরে মিয়া। আরে সর এই, দিছ। আরে হাত দিমু না আমি না। ফারুক চট করে মাংস আমার মুখ। দেন। যাই তো। হাত দিমু কে? আজাদ ভাই, হাত দিয়ে আমি কার তুমি গালে কিন্তু সব দিব? জায়গা দিয়ে বেল লাগা। যাও। ভাই ভাই আরেকটা নি। এই যাও। আরে দাও দাও দাও। এই যা। আরে আল্লাহ, আমি আইছি আগে আমারে দেয় না। সরো তো। আরে বিলে ছড়েন। এই যে তুই আমার বড় মানুষ আমার ভাই। মাংস টুকাই বেরাস। হ্যাঁ? এই যান বাবা যাও। তোর তো হইছে তুই খালা দশ টাকা। আমি নিয়ে নিই। আমার আরেক টুকরা দাও। খালা পাও আরেক দুইটা টুকরা দাও। ধরি। আরেক টুকরা দাও।
যাও হেঁটে যাও, দিছে। যাও, যাও, যাও। এখন তো আমার পিছনে আসবি না, আমি না, জানি না, যাবো, যাও, তুই যাও, যাবি না। যাও, যাও। ভাই আমি হইতাছি কুরবানির গোশত কমিটির সভাপতি, আমার একটু ভাড়ায় দেন। হ্যাঁ, আর যে এটা খামুনে সমস্যা নাই, এটা হচ্ছে আমার বোনাস, এটা হচ্ছে আমার ফ্রি। এবার হিসাবেরটা দেন ভাই, আমি নিজের হাতে নিয়ে নিই। আমি 2-3টা পিসি তো নিবো, বেশি নিতাম না। শুনেন এই যে আমি কিন্তু সব দেখতেছি, কুরবানির ওরে গোশত- হাত দিয়ে নিবার দিতেছ না, আমারও হাত দিয়ে দেন দেন করতেছি। হ্যাঁ, তাহলে আমি সিলে সিল করে ঝগড়া লাগাই নিবো। হইছে হয়েছে, শান্তি। তুই গেলে আমার পিছন পিছন আসবি না, তোর জন্য আমি ভাগে কম পাই। এই মহিলা মানুষ নিয়ে যেই জায়গাটা দেয় ঝামেলা। এই শুনছ, কোথায় তুমি? হ্যাঁ আসছি। একটু আসো। হ্যাঁ বলো। আচ্ছা, একটা ব্যাপার তোমার সাথে আলোচনা করি, রাগটা ঘুরে না। বিষয়টা হলো, আজকে তুই ঈদের দিন না, আমাদের জামাই, ওর বাবা মা, ওরা তো বাড়ি আছে, আমি তো বাড়ি চিনি না। তো ঈদের দিনে ছেলেটা একটু যাক, যে ওর বাবা মার সঙ্গে একটু দেখা করে আসুক। তোমার 10-15 কেজি মাংস দিয়ে জামাইকে আর মেয়েকে পাঠিয়ে দাও, ওরা গাড়ি নিয়ে যাবে, যা চলে আসবে। কি বলো তুমি? এই 10-12 কেজি মাংস দিয়ে জামাইরে দিয়ে দিয়ে দেবো, ওর বাপের বাড়ি যাবে? মানে আমার মেয়ে শ্বশুর বাড়ি যাবে? না না না, ঈদের দিন আমি আমার মেয়েকে বাড়ি ছাড়া করব না। আচ্ছা, মেয়ে তো আমার বাড়িতেই থাকে, তোমার যেমন আদরের মেয়ে, তেমনি তো ওদের ছেলেও তো ওদের আদরের। ঈদের দিন বাবা মার সঙ্গে দেখা করলে ছেলেটারও ভালো লাগবে, ওর বাবা মারও ভালো লাগবে। আরে আমি বাড়ি চিনলে আমি নিজেই যেতাম। তাছাড়া আমার এই সকাল থেকে এত ধকল গেছে, আমার শরীরে আর কুলাচ্ছে না। তুমি আর অমত করো না, ছেলেটাকে পাঠাও। ঈদের সময় কেন ওর বাবা মা আসতে পারলো না? এসে আমাদের সাথে ঈদ করতো, ছেলেকেও দেখে যেত, বউকেও দেখে যেত। না, এখন এই ছেলের জন্য মাংস পাঠাতে হবে, সাথে আবার মেয়েকে দিতে হবে, গাড়িও দিতে হবে। কেন ঈদের দিন আমাদের ঝামেলা কম? উফ, আমি কিছুতেই তোমাকে বুঝাতে পারছি না। তুমি একবার নিজের কথা ভাবো, আজকে যদি তোমার ছেলে তার শ্বশুরবাড়ি ঈদ করতো, তোমার কেমন লাগতো? প্রশ্নই আসে না। ওহো, আমার ছেলেকে শ্বশুর বাড়িতে রাখতাম? সেই মা আমি না, কানে ধরে ছেলে আর ছেলের বউকে আমার বাড়িতে নিয়ে আসতাম। তাহলে বিয়ানো যদি এরকম করে, তার ছেলেকে কানে ধরে নিয়ে যায়, তখন কেমন লাগবে? না, কথাটা খারাপ বলো নাই, তারপরেও আর তুমি অবাক করো না, 10-12 কেজি মাংস যা হোক দিয়ে জামাইকে পাঠাই দাও। আচ্ছা ঠিক আছে, আমি না হয় 15 কেজি মাংস দিয়ে জামাই হাতে দিয়ে দিচ্ছি, জামাই যাক, মেয়ে আমার যাবে না। আবার মেয়ে যাবে না? মেয়ে গেলে সমস্যা কি? ইস, ঠিক আছে ঠিক আছে, তুমি যখন এত করে বলছো আমি দিয়ে দিচ্ছি 15 কেজি মাংস, আর ওদেরকেও বলি রেডি হতে, ওরা যাক। আর ও আরেকটা কথা, ড্রাইভারকে আমি সুলতানাদের বাড়িতে পাঠিয়েছি, তুমি যে ফোন করে বলে দাও তাড়াতাড়ি আসতে, আর আমি এগুলো গুছিয়ে দিচ্ছি মাংসটা। আচ্ছা ঠিক আছে, আমি ফোন করছি হ্যাঁ। ড্রাইভারকে। বাড়িতে কেউ আছেন? আমার একটু মাংস দিয়ে যান না। কই, একটু মাংস দেন আমারে। কেউ আইতাছে না কেন? কই, আপনার কি বাড়িতে নাই নাকি? একটু মাংস দেন। ভাই, ভাই আমার দুটো মাংস দেন ভাই, আমি বুড়া মানুষ, গরিব মানুষ, দেন দেন ভাই। ওরে আল্লাহ রে আল্লাহ, যেইখানে যাবো এই লোকটা সেইখানেই আমার পিছন পিছন আসবে। এই, তুমি আমার পিছনে পিছনে আর বেশি কথা করেন না, পুরুষ মানুষ কাম করে খাইতে পারেন না, আমি না মাইয়া মানুষ কাম কুম করি না, তাই না, আমি আরেকবারই মাংস যাও, খাই। আমি আরেকবারই আরেকবার চুকায়। যাবো কয়, আমি এই বাড়ি যাবো, এই বাড়ি মাংস দেন তো, মাংস দেন তো। আরে উনি পুরুষ মানুষ, উনি কাম করে খাইতে পারবো, আমার দেন। ও দাবরা আরাম দোলাইছে। আরে দেন তো, দেন তো। হ্যাঁ, দেন, দেন, দেন। কোনো সব নাই। এই স্যারাটা সব সময় বাড়াবাড়ি করে। আই, সব তো। ভাই, দেন তো, দেন তো, দেন। আই, তুই আমার কোন মাথায় চাস? দাঁড়া, লাইনে দাঁড়া। আরে ভাই, লাইনে দাঁড়ান না কে? এমনি করলে কি হবো নাকি? দেন তো।
আই একটা স্বাদ দেখলাম সব দিব সব খালি তোরই দিব নাকি এই হারামজাদা, কাম করে খাবে পারছ না পলিথিন কিন্তু ধরে হয়ে যাবে তোরাই নিয়ে যাবো কি মনে করছ? আরে আরে ঝগড়া করে তো সব শেষ করে ফেলাইলাম। ও ভাই আমার আর কি দেওয়া শুরু লাগাইছে ওরে বাবা এই এই দেন তো সরো সরো আমার দেন হ্যাঁ এই তো দেন হ্যাঁ দেন ওই পিসটা দেন আমার ওই পিসটা এই তো। না 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 বেশি করে নে আমি অন্য বাড়ি যাইতেছি এই যে ভাই হাতে দেন ভাই দেন এই যে শুনেন আমার পিছন পিছন জানি একজন ভাই ভাই আমি আমার ভাই ভাই এক টুকরা মাংস খাওয়ার জন্য ভাই 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 আরে ভাই ভালোই মাংস পাইছি আর দুই এক বাড়ি গেলেই ব্যাগটা ভরে যাইব। খালা কেমন আছো? ভালো আছি, তুই কেমন আছিস? এই তো ভালো আছি। কি রে তুই দেই মাংসই পাস নাই, ওইটুক মাংস দেখ আমি কত মাংস পাইছি জানোস। চৌধুরী বাড়ি গেছিলাম, ওইখানে অনেক মাংসই দিছে, কিন্তু ওই তো মাহফুজ হারামজাদা আমি যেখানে যাই পিছন পিছন সেখানেই যাই, একা গেলে আরো মাংস পাইতাম, ওর জন্যে বেশি পাইলাম না, তাও কারাকারি করছি, ঝগড়া কইরা এই মাংস পাইছি। খালা কি পোলাডারে তো এই বছরে মাংস তেমন খাওয়াইতে পারিনি। কুরবানির সময় ডাইলে পোলাডারে একটু মাংস খাওয়াইতে পারি, কারণ পোলা লইয়া যদি মানুষের বাড়িতে যাই মাংস আনতে, সবাই আমার ঠেলা মারিয়া মাংস টোকায় নিয়ে যায়, কিন্তু আমি আর নিতে পারিনি। এই অল্প একটু পাইছি, এক মহিলা ডাইকে দিছিল। খালা চৌধুরী বাড়ি আবার কোনটা, এটা তো আমি চিনি না। কে ওই দিকে যে শেষ মাথায় বড় বাড়িটা, ওইটাই তো চৌধুরী বাড়ি। শুনছি চৌধুরীর মায়ের জামাই এই বাড়ি প্রথম এই গ্রামে আইছে, তাই বিশাল বড় একটা গরু কুরবানি দিছে, এই জন্য সবাই মাংস দিতেছে। তুই বাড়ি যা, ওই বাড়ি গেলে অনেক মাংস পাবি। খালা চৌধুরী বাড়ি তো আমি চিনি না, তোমরা তো গোস্ত নিয়ে চলে আইছো, আমি গেলে কি গোস্ত পামো? আরে পাবি, অনেক গোস্ত আছে, তুই যা। আমি তো কয়েই দিলাম এই গ্রামের শেষ মাথায় যে বড় বাড়িটা ওইটাই চৌধুরী বাড়ি। তার আগে চল করিমের বাড়ি যাই, ওরাও কুরবানি দিছে, ওইখান থেকে তুই চৌধুরী বাড়ি যাইস, আমি তো করিমের বাড়ি যাইতেছিলাম। তাহলে চলো কর্মের বাড়ি হইতে একটু মাংস নিয়ে চৌধুরী বাড়ি যাবো না, মাংসটুক পাইলে পোলারে জাল দিয়ে খাওয়াইতে পারবো না। হ চল, দেরি হইলে আবার পামো না, চল তাড়াতাড়ি চল। আরে দোস্ত না রে, আজকে কোথাও বেরোতে পারবো না। আমার শ্বশুর আব্বা ইয়া বড় একটা গরু কোরবানি দিছে, অনেক মাংস, এগুলো বিলাইতে হইতেছে। ফকির মিসকিন সারা দিন আসতেছে, বুঝছস, এখনো মনে বাকি আছে, এগুলো দিতে হইব। আজকে না, আরেকদিন দেখা করবো, হ্যাঁ? আচ্ছা ঠিক আছে, রাখ। বুঝলাম না, ঈদের একটা দিন সারাদিন কি বাসায় বসে থাকলে হবে? চলো আমাকে নিয়ে ঘুরতে যাবা আর আমাকে ফুচকা খাওয়াবে, চলো। আরে শালার কি কইতেছ আবল তাবল কথা, ঈদের দিন ঘুরতে যাইবা? হ্যাঁ, মানে তোমার আব্বা এত বড় একটা গরু কোরবানি দিছে, এই মাংস বিলাইতে বিলাইতে আমার অবস্থা খারাপ হয়ে গেছে গা। আমার বন্ধু বান্ধবরা সময় দিতেছি না, আর তুমি কইতেছো তোমার ঘুরতে যাবো? হ্যাঁ, আর কি কইলা? ফুচকা খাইবা? মানে তোমার পেট না ডেক কোনটা? 3 গামলা ভাত খাইছো তুমি মাংস তরকারি দিয়া, এখন আবার ঘুরতে যাবা ফুচকা খাইতে? কোথাও ঘুরতে নিয়ে যাওয়ার কথা বললেই না তোমার নজর আমার খাওয়ার দিকেই পড়ে। আচ্ছা একটু ঈদের দিন আমরা ঘুরতে যাবো, ফুচকা খাবো, তাই তো বললাম, দোষ কি করলাম? না, কোনো দোষ করো নাই, এই কথা বললে আমার উদ্ধার করে দিছো। আমি কোথাও যেতে পারবো না, বুঝছো? এমনি তোমার আব্বা অনেক বড় একটা গরু কোরবানি দিছে, এই যে মাংস আরো বাকি আছে, এগুলো বিলাইতে হইব। যাও করে যাও, যাও। আচ্ছা আরো তো মানুষ আছে তাই না, তারা সব কাজ করবো, তুমি আমার না ঘুরতে যাবা, চলো। এই যে দুইজনে একসাথে পেলাম। যাওয়াই আমি কিছু মাংস, প্রায় 15 কেজির মতো মাংস গুছায় রাখছি। তুমি এই মাংসটা নিয়ে তোমার বাপের বাড়ি যাবে, সাথে আমার মেয়েকে নিয়ে যাবে। অনেকদিন তোমরা যাও না, তাদের দাওয়াতও দাও না। বিয়ের পর আমি কতবার বললাম মেয়েকে যা শ্বশুর বাড়ি যা, তোমাকেও বললাম আমার মেয়েকে নিয়ে বাবা বাড়ি ঘুরে আসো, কিন্তু কোথায়? তুমি তো গেলে না। তুমি বলো মা এই কাজ সেই কাজ এই কাজ, এইভাবে করলে হয়? মেয়েকে শ্বশুর বাড়ি যেতে হবে না? আর তাছাড়া বাবা, আজকে ঈদের দিন, এই একটা বড় সুযোগ, তুমি আমার মেয়েকে নিয়ে যাও, বাবা মাকে সালাম করে আসো, রাতে আমরা একসাথে খাবো। হ্যাঁ আম্মা, আপনি তো একদম ঠিক কথাই বলছেন। আসলে
আমার পরিবারের প্রতি আপনার যে এত ভালোবাসা এটা দেখে না আমি খুব অবাক হয়ে যাই, বুঝছেন? আমি এর জন্য আপনাকে এত বেশি ভালোবাসি। কিন্তু আমার একটা সমস্যা, ওই ঈদের দিন হয়েছে কি, আমাদের যে ফ্যাক্টরিটা আছে, হ্যাঁ, ওই আব্বায় আম্মারে নিয়া 5টা গরু ফ্যাক্টরিতে কোরবান দিয়া, মানে মনে করেন যতগুলা ওয়ার্কার আছে তাদের মাঝে বন্টন করে। এই মাংস বন্টন করতে করতে মনে করেন রাত 8টা-9টা বেজে যায়। এখন মা আপনিই বলেন, আমি যদি এই অবস্থায় খালি বাড়িতে আমার বউটাকে নিয়ে যাই তাহলে কোনো লাভ হবে? কার সাথে দেখা হবে? হবে না। তাই বলতেছি কি, কয়েকটা দিন যাক, তারপরে আপনাকে, বাবাকে আর আমার বউটারে নিয়ে আমরা সুন্দর মতো বাসা যা বেড়ে আসবো, সবার সাথে দেখা করে আসবো। কি বলেন আম্মা আপনি? না, আমরা আজকেই যাব। যখনই তোমার বাপের বাড়ি যাওয়ার কথা বলি তুমি কোনো না কোনো তালবানা করেই থাকো। আমি আজকে কিছুই শুনবো না। মা তুমিই বলো। আচ্ছা থাক থাক থাক, জামাই যখন বলছে আজকে এই কথাটা শোন। আর আজকে ঈদের দিন জামাই এত মাংস বিলি করে মানে হাত পা ব্যথা হয়ে গেছে, আমাদের বাসায় মেহমান আসতেছে, আর আমিও চাচ্ছি না যে তুই আজকে যা। তুই এমন সময় যাবি, শ্বশুরবাড়িতে যাবি, 2 দিন থাকবি, আমরাও সাথে যাব, তোদের আবার রেখে আসবো, নিয়ে আসবো, মানে ঠিক সময় করে আমরা যাব। শোনো জামাই, এবার কিন্তু কোনো মাপ নাই। ঠিক ঈদের 3 দিন পরে আমরা সবাই মিলে তোমার বাবার বাড়ি যাব বেড়াতে। আচ্ছা তাহলে আমি একটু ভিতরে যাই। আর ভালো কথা, তাহলে আরো কিছু মাংস আছে, সবাইকে সমান ভাগ করে দেবে, কেউ যেন বাদ না পড়ে, ঠিক আছে? ঠিক আছে আম্মা, আপনি কোনো টেনশন করেন না। আমি আসছি না, আমি থাকতে কোনো টেনশন নাই, আমি সবকিছু সুন্দরভাবে সমাধান করে দিব। আপনি একটা কাজ করেন আম্মা, ভিতরে যান, ভিতরে গিয়ে মেহমানদের সময় দেন, যান। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, অনেক মেহমান বসে আছে। আচ্ছা আমি যাচ্ছি। আচ্ছা তুমি দাঁড়াচ্ছো কেন? যাও, কম তো যাও। শয়তান জানি কোন ঘুরতে যাইবো, ফুচকা খাইবো, খান কি বড়, খান খা পেট ভরে না। কি বাঁচারা বাঁচলাম বাবা। কাকা আয়েন, ওই যে কুরবানির গোস্ত টোস্ত কি দিবেন? সবসময় তো দেন প্রত্যেক বছর। এই পিছে পিছে আসিস কাকা, আপনার কি জীবন আকল পছন্দ হইব না? দেখছেন, মানে আমি যেদিকে যাই ওই দিকেই যাইতে হইব না, জানেন? দুনিয়ার মাংস তুমি ওই খাইবা, আমরা খাইব না। আমরা খাইতাম না মাংস। তাহলে দেখছো খুইলা কিন্তু গালের মাঝে বাড়ি মার গোস্ত হইছে না, বাইদিয়া বলে দিয়ে রান। এই চিল্লাচিল্লি করো না, রাখো। ও কাকা দাদা একদম বল ভরে লই। কাকা দেন, আস্তে আস্তে লাইন ধরে চুপচাপ একজন একজন করে নিবা। দেন কাকা দেন, কোনো উড়াউড়ি করবা না, চুপচাপ দাঁড়াই থাকবা, আমি দিতাছি, এরপরে যাইবে আনতে। এই যে এই নাও, যাও যাও যাও, তুমি যাও। আরে আড্ডি লাগতো না, যাও, আর তো লোক আছে। ব্যবহার খারাপ যাও, যাও। খালি বুঝলাম না কিছু। এই যে লাও, এই যা রাখ। এই লন, আরে টুকরো বার আন যাইতো না, লোক নাই আর। হ্যাঁ আসেন 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 আসেন, দাঁড়া থাকেন, আসেন। এলো যাও 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 যাও। আরে যা 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 যা, এই যে লাও, যাও। সবাইরে দিলেন 2 টুকরা, আমারে দিলেন 1 টুকরা, ইনসাফ নাই আপনি। আরে এরম করো গেলে গা, লও, গরিব বসে লেগেই যাও। ওই তুমি দাঁড়ায় রইলা কে? হ্যাঁ আসো। ধরো উমা, তোমার তো এই টুঙ্গার মাঝে মাংসই নাই। হ্যাঁ মানুষের বাড়িতে চাই লইতে পারো নাই, শরম করে? হ্যাঁ চাইতেও পারো না, নিতেও পারো না। মানুষের বাড়িতে চাইতে গেলে মানুষ নানান কথা কয়। নানান কথা কয় মানি? হ্যাঁ কুরবানির মাংস দিব, তোমরা নিবা, গরিব মানুষ, আবার এর মধ্যে আবার মানুষের কথা কইব কে লিগা? হ্যাঁ নানান কথা কইব কে? নাও এই যে তোমার একটু বাড়ায় দেই, এলো পোলাপান নিয়ে খাইও, এই যে একটা আড্ডিও দিয়ে দেই, যাও যাও। কি ঠিক আছে, আর লাগবো না। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। মানে তো মনে হয় একেবারে গরিবও না, লজ্জা পায় মানুষের কাছে চাইতে। আর একটা টুকরো দিলে মনে হয় ভালোই তো। থাক, গেছে গা যখন, আর কি করা, আর তো লোক আইও না। আচ্ছা ওরা যদি দিব না বাড়ি উলি। কাজল তো আসলো না, আমি একটু কাজলের জন্য দাঁড়াই। খালা, হ্যাঁ এই জায়গায় দাঁড়া আছে কেন? চলো। যামো তো, দাঁড়াইতে রয়েছি কাজলের জন্যে। মায়াটা এত সহজ সরল, জানোস আমরা সারাদিন টুকায় কত মাংসই না পাইছি, মায়াটা খালি এতটুক মাংস পাইছে।
কতই না কষ্ট করে। ও আসুক, ও যদি আমাদের সাথে যায় তাহলে আমরাও কারাকারি কইরে ওর একটু মাংস নিয়ে দিবে পারো। ঠিক আছে খালা, জানো কি হইছে? যে খানবাড়ি আছে না, বিশাল বড় একটা গরু জবাই দিছে। পরে কিন্তু ওই জায়গায় আমি বেশি বেশি করে মাংস আনতে পারবো। আচ্ছা। আর খালা শুনো, কি এই যে কাজল আপা যে, ওনার না দেখলে অনেক মায়া লাগে। এই বাড়ি ওই বাড়িতে কাজ কইরা ওই যে ওনার ছোট পোলাটা লইয়া এই বাড়ি ওই বাড়ি কাম করে। আচ্ছা খালা, ওই যে ওনার জামাই কি হয়েছে গো, কিছু জানো? না রে, ওর জামাই যে কি হয়েছে অত তো খোলামেলা করে কিছু কয় না, তাই শুনছি ওই বাচ্চাটা হনের পর জামাই বলে পালায় চলে গেছে। এটা একটা কাম করছে, অত সুন্দর মাইয়া, হ্যাঁ তার ঘরে এবার পোলাটা কত সুন্দর হয়েছে, এটাকে ঠিক কাম করছে। আসলে পুরুষ মানুষ খারাপ জাত, বুঝছাস, মেয়ে গো কোনো কদর করে না। থাক, ওসব কথা কর দরকার নাই, ও শুনলে আবার কষ্ট পাইব। ওর জন্য আমারও খুব খারাপ লাগে, এই জন্যই তো কইছি সাথে করে নিয়ে যাই, একটু মাংস নিয়ে দিবার পারো। একটু দাঁড়া, পরে কিন্তু খানবাড়িতে যাবো। দাঁড়া, ও আসুক, ওই যে আসতেছে। ঠিক আছে। ওই আমরা তো খানবাড়ি যাবো, তুই কি খানবাড়ি যাবি না চৌধুরী বাড়ি যাবি? এক কাম কর, তুই চৌধুরী বাড়ি আগে যা, ওইখানে বড় গরু কুরবানি দিছে, ওইখান থেকে মাংস নিয়ে আয়। আর আমরা যাইয়ে খানবাড়িতে মাংস নিয়ে তোর জন্য দাঁড়া মানি, তুই আইসা আবার খানবাড়ির থেকে মাংস নিস। আচ্ছা ঠিক আছে খালা। চিনবি তো? হ্যাঁ তুমি তো কইলা ওই যে হ্যাঁ, রাস্তার মাথা। যা যা, বেশি দেরি করিস না, মাংস নিয়ে আয়, যা। যাও। আচ্ছা চল, আমরা আবার পামাই না। আজকে জানোস মনে অনেক শান্তি পাইছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তুমি এই বাচ্চা নিয়ে এতক্ষণে মাংস নিতে আসছো? হ, আসলে দেরি হয়ে গেছে, আমার একটু মাংস দিবেন? আচ্ছা মা দাঁড়াও। জামাই, জামাই, এই মেয়েটার একটু মাংস দাও তো বাবা। তুমি দাঁড়াও মা, ও মাংস নিয়ে আসতেছে। দাও পলিথিন দাও। ফয়েজ, তুই তুই এখানে? তুমি এইখানে? তার মানে এইটা তোমার বাড়ি? চুপ, একদম চুপ, আস্তে আস্তে কথা বল। এটা আমার বাড়ি না, এটা আমার শ্বশুর বাড়ি। আর এইখানে কেউ জানে না যে আমার আগে বউ বাচ্চা ছিল। চুপচাপ এখান থেকে চলে যা। তুমি আমার রাইখা আরেকটা বিয়ে করছো, আরেকটা সংসার শুরু করছো। তুই একটাবার আমার কথা চিন্তা করিস না, একটাবার সন্তানের কথা চিন্তা করিস না, তুই আরেকটা বিয়ে করছিস। কেমন বাসন তুই? কেমনে পারলি আমাকে চাইলে একটা আসতে? কেন কেন আমাকে ফেলে রেখেছিস? কো এই চুপ বলছি না, একদম চুপ, একটা কথা বলবি না। বেরো, বেরো এখান থেকে। আমি বেরোবো কেন? আমি বেরোবো কেন? হ্যাঁ, তুই আমার ঠকাইছিস, আমি বেরোবো কেন? আমি এখান থেকে তোর না নিয়ে কোথাও যাবো না। কই বাড়ির কারা আছে সবার ডাক দে। আস্তে 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 কথা বল, কেউ শুনলে ঝামেলা হয়ে যাবে। দেখ বাবা, আমি তোর বলতেছি, তুই যা এখন, যা বেরো এখান থেকে। কেউ শুনে ফেলে আমার ঝামেলা হয়ে যাবে, চা। আমি এখান থেকে যাবো না, আমি এখান থেকে কোথাও যাবো না। আমি এতদিন পর তোরে পাইছি, তোরে আমি কোন জায়গায় খুঁজি নাই, তোরে কত জায়গায় খুঁজছি আমি। আজকে তোর জন্য আমার সন্তানটা রাস্তায় রাস্তায় নিয়ে ঘুরে ঘুরে আমি কয়রাত করে খাইতেছি। আর তুই তোরে আমি পাইছি, তোরে আমি ছাইড়া দেবো? বেরো, বেরো এখান থেকে। আমি এখান থেকে বেরিয়ে যাবো, আমি বেরোবো, আমি বেরোবো এখান থেকে। এই ফকিন্নির বাচ্চা, ফকিন্নি, তোর সাহস তো কম না, আমার জামাইয়ের গালে থাপ্পড় মারস? এই এত বড় সাহস কে দিয়েছে আমার হাজবেন্ডের গায়ে হাত তোলার? কেন আপনার স্বামীর গালে থাপ্পড় মারছি এইটা আপনার স্বামীর কাছে জিজ্ঞেস করেন। এই তুমি কি এই মেয়েকে চিনো? এই মেয়ে কি বলতেছে? আর ও কেন তোমার গায়ে হাত তুলবে? জামাই, চুপ করে আছো কেন? উত্তর দাও। কেন এই ফকিন্নির বাচ্চা তোমার গালে থাপ্পড় মারলো? উত্তর দাও। উত্তর দিব কেমনে? উত্তর দেওয়ার মুখ থাকলে সেটা সে উত্তর দিব। আপনার মায়েরা তো সে বিয়ে করছে, কিন্তু বিয়ে করানোর আগে কি একটু খোঁজ খবর নিছেন? কেমন গার্ডিয়ান আপনারা?
মাইয়ারে বিয়া দিছেন, এই পোলাটা কেমন, এই পোলাটার পরিবার কোথায়, এই পোলাটার বাপ মা কেডা, খোঁজ খবর নিছেন? এই পোলাটার কি বউ আছে না বাচ্চা আছে? কোনো খোঁজ খবর না নিয়ে মেয়েটার এই পোলার লাগে বিয়া দিয়ে দিছেন। ফয়েজ, এই মেয়ে কি বলছে? কি হলো, কথা বলো না কেন? তুমি তো কোনোদিন আমাদের তোমার বাসা নাও নেই, আর তোমার পরিবারে কে আছে না আছে, আর তার থেকে বড় কথা তুমি কি বিবাহিত? কথা বলো না কেন মা? ফয়েজ, আমি তোমাকে জিজ্ঞেস করছি, এই মেয়েটাকে তুমি চেনো? ও তাই তো, আমরা তো কোনোদিন তোমার কাছে তোমার বাবা মার ঠিকানা কিছুই জিজ্ঞেস করিনি। যদিও বা দুই একবার বলেছ আচ্ছা আচ্ছা, সেটা আমরা বুঝতে পারিনি। এবার তুমি সত্যি করে বলো, তোমার বাবা আছে, তোমার মা আছে, তুমি কি করো, তোমার বাড়ি কোথায়? কিছু উত্তর দিতে পারবো না, ওর কাছে কোনো উত্তর নাই। এই প্রশ্নটা আমারও ছিল, কিন্তু ও কোনদিন উত্তর দিতে পারে নাই। ও লাস্ট একটা বাটপার, মায়া মানুষরে ভালোবাসার অভিনয় কইরা, ছলনা কইরা, গর্ভধার স্বপ্ন দেয়া, নিজে ভালো থাকার জন্য সংসার ছিন্ন করে চলে যাইতে পারে। আজকে এই যে আপনার মায়ের বিয়া কইরা সে বড় একটা গরু কুরবানি দিতেছে, মানুষের জন্য মাংস বিলি করতেছে, কিন্তু আপনারা কি জানেন ওর রোজদার সন্তান সে এক টুকরা মাংস খাওয়ার জন্য হাহাকার করে, আর তার মা রাস্তায় রাস্তায় হাইটে হাইটে মানুষের কাছে কুরবানির মাংস ভিক্ষা চায়, আমার এক টুকরা মাংস দান আমি সন্তানটারে খাওয়াবো। আর সন্তান কে জানেন? এই যে আমার কোলে দেখতে পাইতেছেন না, এইটাই হলো রোজদার সন্তান। ও কি অস্বীকার করতে পারবো? অস্বীকার করতেও পারে, কারণ তোর বেঈমান, ওর শিরায় শিরায় বেঈমানি মিশে আছে। 2 বছর আগে আমি ওর সাথে সম্পর্ক করছিলাম, ও আমারে কইছিল আমার বাপ মা তোমারে মাইনা নিব না, তুমি গরিবের মাইয়া, চলো আমরা পালাইয়া বিয়া করি। আমি ওরে ভালোবাসতাম বললাম ওরে পালাইয়া বিয়া করছি, একটাবার আমার পরিবারের কথা চিন্তা করিনি জানো বোন। কিন্তু যখন ওর সাথে সংসার করতে করতে আমার গর্ভেই সন্তানটা এলো, ও সবসময় আমার সাথে খারাপ ব্যবহার করা শুরু করলো। কেন আমি সন্তান নিলাম, আর যখন এই সন্তানটা হইলো ও আমারে না কইয়া বাজার থেকে পালাই চলে এলো। আমার এই সন্তানটা হওয়ার পরে আমি যে কতটা কষ্ট করছি, আমি আজ পর্যন্ত একবার দুধ কিনা এই বাচ্চাটারে খাওয়াইতে পারি নাই। মানুষের বাড়ি থেকে চাইয়া চিন্তা আইন না ফ্যান খাওয়াইছ রে আমি ফিটার বইটা বইটা। কেন ওর কি অধিকার ছিল না ওর বাবার আদর ভালোবাসা পাওয়ার? আমি জানি সন্তানটারে নিয়ে রাস্তা দিয়ে হাঁটি, মানুষ এবারে কি কয় জানো, ওইটা একটা জারজ সন্তান, আর বাপের ঠিক নাই, এই কথা আমার শুনতে হয়। ওর মতো জানোয়ারে বিশ্বাস করে আমি তো ঠকছি, কিন্তু মনে রাখবা ওর যখন স্বার্থ ফুরাইয়া যাইব ও তোমারও সুইরা ফালাই দিতে 1 সেকেন্ডও দেরি করবো না। আম্মা, ও যা বলতেছে সব সত্য কথা। আমার একটা অতীত আছে, আমি এটা আপনাদের জানাই নাই। ও আমার আগের বউ, আর এটা আমার বাচ্চা। আমি সবকিছু লুকায়া আপনার মেয়ের বিয়ে করছি। আসলে কখনো বুঝতে পারিনি যে কোনো দিন আমার এই অতীত আমার সামনে আসবো। যদি জানতাম তাহলে কখনো তো এই কাজটা করা হতো না। আসলে এখন আমি কি করুম নিজেই বুঝতেছি না। আমিও আপনার মেয়েরে ভালোবেসে বিয়ে করছি, আমি তো ওরে ছাড়তে পারব না। তোমার কোনো ক্ষমা নাই, তোমাকে আমি জেলে দিব। তোমার যা করার তুমি করে ফেলছো, তোমার আর কিছুই করতে হবে না। আর বোন, এখানে তোমার কোনোই দোষ নেই, সব দোষ ওর। মাঝখান দিয়ে এই বাচ্চাটার জীবন নষ্ট হইল। তোমাকে আর রাস্তায় রাস্তায় ঘুরে ভিক্ষা করতে হবে না, তুমি এই বাড়িতেই থাকবে। না বোন, যে মানুষটা আমার জীবন থেকে অনেক আগেই চলে গেছে,
যখন আমার তার সঙ্গের দরকার ছিল তখন আমি তারে পাই নাই। অহন যেহেতু সে তার জীবনটারে সাজানোর জন্য তোমার সাথে সংসার পাচ্ছে, আমি এখন চাই না তোমাকে মধ্যে তৃতীয় পক্ষ হইতে। আমি আমার সন্তানটা নিয়ে চলে যাইতেছি। না বোন, তুমি কোথাও যাবে না, তুমি এই বাড়িতেই থাকবে, আমাদের সাথে থাকবে। এখানে তোমারও কোনো দোষ নেই, তোমার বাচ্চারও কোনো দোষ নেই। যদি দোষ থেকেই থাকে তাহলে এটা ওর। আর শুধু শুধু এই বাচ্চাটা ভবিষ্যৎ কেন নষ্ট করবে? ও আমাদের সাথে বড় হবে, লেখাপড়া করবে। দেখো, আমি তোমাকে অনুরোধ করছি, তুমি এখানে এই বাচ্চাটাকে নিয়ে থাকো। হ্যাঁ, আমার মেয়ে ঠিক কথা বলেছে। তুমি ওর উপরে রাগ করে ওর ভবিষ্যৎ নষ্ট করবে কেন? এই বাচ্চাটা যদি এখন আমার মেয়ের পেটে হতো, আমি কি ওকে রাস্তায় ফেলে দিতাম? তা তো দিতাম না। এখন থেকে তুমি আমাদের বাড়িতেই থাকবে। আমার মেয়ে যখন মাপ করে দিচ্ছে, সেখানে আমি তোমাদেরকে মেনে নিলাম। কি জামাই, এখন আমার দুটো মেয়ে, একটা নাতি।